সারি সারি পোড়া গাড়ি, জায়গায় জায়গায় ক্ষতি চিহ্ন, ভবন কিংবা গেট কোনো কিছুই অক্ষত নেই। এমন বিক্ষিপ্ত চিত্রে চেনা যাচ্ছে না কিছুই। কেউ হয়তো বলবে না এটাই রাজধানীর যাত্রাবাড়ি থানা, যা ক্ষতিগ্রস্ত হয়েছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। আন্দোলনের মাস পেরুলেও এই থানায় শুরু হয়নি নিয়মিত কার্যক্রম, দেখা নেই যাত্রাবাড়ি থানায় নিয়োগপ্রাপ্ত কোনো পুলিশেরও। শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রাবাড়ি থানায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এতে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো থানা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরিয়ে নেওয়া হয়েছে এর ধ্বংসস্তূপের অনেকটাই। এরপর শুরু হয় সংস্কার কার্যক্রম, তবে এখনও থমথমে যাত্রাবাড়ি থানার পরিবেশ। থানার অবকাঠামো সংস্কার চললেও কোথাও দেখা যায়নি সংস্কার বিজ্ঞপ্তি। ফলে নানা সমস্যায় অভিযোগ জানাতে হাজির হচ্ছেন স্থানীয়রা। আমি থানায় এসেছি স্যার জিডি করতে, থানার লোক যদি এখানে কাজ করতেছে, এখানে থানা কাজ করতেছে, সিরিজ কাজ বুঝতেছে, সুরকি ইটা পাথর লাগাইতেছে। এই এখন যাইতে বলছে আপনি ড্যামরা থানায় স্টাফ কটার। যাত্রাবাড়ি থানায় আসলাম, তাও যে পরিস্থিতি, কোথায় যাব এখন, কোন থানায় যাব, যে কিভাবে কার কাছে এইটা নিয়ে কথা বলবো, তাও মানে আসলে এটা পাচ্ছি না যে কার সাথে কথা বললে এটার একটা ব্যবস্থা হবে। থানায় দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া না গেলেও ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছে শিক্ষার্থীরা। তাদের পরামর্শে ভুক্তভোগীরা ছুটছেন পার্শ্ববর্তী ড্যামরা থানায়। থানা পড়ে যাওয়ার পরে গত 5 তারিখ থেকে আমরা এই থানার ভিতরে কার্যরত রয়েছি। তারপর এখানে যারা অভিযোগ করতে বা কোনো জিডি মামলা নিয়ে যদি আসে, যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে তাহলে আমরা সাহায্য করার চেষ্টা করি, আর না হলে ড্যামরা থানায় পাঠিয়ে দিই। ড্যামরা থানার যাত্রাবাড়ি থানার কার্যক্রম চলতেছে, তো তারপর তারা পুলিশের সাহায্য নিয়ে তারপর তারা যা করার করবে। সেখানে গিয়ে দেখা মিলল যাত্রাবাড়ি থানায় নিযুক্ত কর্মীদেরও। জানালেন সংস্কার কার্যক্রম চলায় অস্থায়ীভাবে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে ড্যামরা থানা থেকেই। থানার রিপেয়ারিং কার্যক্রম চলমান চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই তদারকি করছেন এবং আমরা আশা করি আগামী হয়তোবা কিছুদিনের মধ্যে 4-5 তারিখের মধ্যে হয়তোবা এটা আমরা উদ্বোধন হয়তোবা করতে পারি। কাজ করতে তো একটু অসুবিধা হবেই বা হচ্ছে, তারপরে আমরা মেনে নিচ্ছি, করছি। আমাদের টহল জোরদার হয়েছে এবং আগের মতনই আমরা এখন আমার কার্যক্রমগুলো নিয়মিত চলছে। আমাদের টহল টিমগুলো কাজ করছেন এবং সমস্ত অভিযোগগুলো তদন্ত করছেন, মামলাগুলো তদন্ত করছেন। স্বাভাবিক এখন মোটামুটি স্বাভাবিকভাবে আগের মতন সে আমরা ফিরে গেছি। জুলাইয়ে শুরু হওয়া সরকার পতনের এক দফা আন্দোলনের হটস্পট ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। একক হিসেবে সর্বোচ্চ নিহত ও আহতের রেকর্ড এই এলাকাতে।